আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দোয়া করি সব সময় ভালো থাকেন। আমার শরীরটা তো ভালো না, একটা ভিডিওতে দেখছেন। শরীরের কন্ডিশন খুবই খারাপ, এই জন্য ভিডিও দিতে পারি না। তো অনেকে হয়তো আনসাবস্ক্রাইব করে দেন, এটা আপনাদের ব্যাপার, সমস্যা নেই। কারণ আমার তো আগে বাঁচতে হবে, তারপরে ভিডিও বানাইতে হবে। যার ভালো লাগে ফ্রেন্ড থাকবেন, আর যারা ভালো লাগবে না আনসাবস্ক্রাইব করে দিবেন, সেটা আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। তো যেটা বলতেছিলাম, আমার শরীরের কন্ডিশন কেন খারাপ, কারণ আমার টেস্ট করানো হয়েছিল, রক্তের পয়েন্ট কত, যেখানে আর কি 17 থাকার কথা সেখানে 7-এ নেমে আসছে। তো এই অবস্থায় তো অপারেশন করা যাবে না। আমার শরীর ঠিক করার পরে তারপর অপারেশনের ডেট দিবে। তো 2 দিনে 2 ব্যাগ রক্ত দিলাম। ম্যাডাম বলছে 2 ব্যাগ রক্ত দাও 2 দিনে। আর অনেকগুলো টেস্ট দিছিল, সেগুলো নিয়ে গেছিলাম পপুলারে পরীক্ষা করতে। তো পরীক্ষা করে রিপোর্টগুলো নিয়ে আসছে আমার ভাবি, আমি যেতে পারিনি অসুস্থতার কারণে। তো সব রিপোর্টই ভালো আসছে, একটা রিপোর্ট খুবই খারাপ আসছে, সেখানেও পয়েন্ট অনেক কম। তো সেখানে আবার লেখছে যে রক্তের ইঞ্জেকশন দিতে হবে একটা, তারপরে আবার 4টা ইঞ্জেকশন আছে, সকালে একটা রাতে একটা। এই আর কি, এই কোর্সগুলো কমপ্লিট হইলে দেন আর কি অপারেশনের ডেট দিবে। ইনশাল্লাহ এই মাসেই হবে, কারণ আমার তো 9 মাস চলতেছে। অপারেশন হইলেও এই মাসেই হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। সব কিছু আল্লাহর ইচ্ছা। কিন্তু কি করব, এত অসুস্থর মধ্যেও আমার রান্না করতে হইতেছে, কিছু করার নেই। 2 থেকে 3 দিনে রান্না করে রেখে দিব। তো এই হচ্ছে অবস্থা। কি রান্না করব শেয়ার করতেছি। এই হচ্ছে লাল শাক, এখানে আছে গরুর গোশ, মাংস নাকি বলতে হয় না, এই জন্য গরুর গোশ বললাম। আর এখানে আছে পাঙ্গাস মাছ, মানে সব কিছু ধুয়ে ফেলছি আর কি, ধোয়াধুয়ি করা শেষ। আর হচ্ছে আমি তো বসে কাজ করতে পারবো না, কাটাকাটি করতে পারবো না। তো এখানে আলু ছেলে নিছি, এখানে গরুর গোশে দিব, আর হচ্ছে পাঙ্গাস মাছে দিব। আর এটা হচ্ছে টমেটো, যেটা পাঙ্গাস মাছে দিব। পেঁয়াজ কাটবো, রসুন কাটবো, ধনেপাতা কাটবো। তো এই হচ্ছে আজকে পাঙ্গাস মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল। আর হচ্ছে গিয়ে গরুর গোশ, লাল শাক। আমার কথা বলতে খুব কষ্ট হইতেছে, তারপরও ভাবলাম একটা ভিডিও বানাই। বাঁচি না মরি তার তো গ্যারান্টি নেই। ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের এলাকায় তো অপারেশন হবে না, এখন ম্যাডাম হয়তো ঢাকাতে বসে, সেখানে হয়তো করবে। আসলে জন্ম মৃত্যু বিয়ে 3টে হচ্ছে আল্লাহর হাতে। আমার মৃত্যু যেভাবে আসছে সেভাবে তো হবেই। তো সবাই দোয়া করবেন যাতে আমার অপারেশনটা, আমি যাতে সুস্থ হয়ে যাই। ওই ইঞ্জেকশনগুলো নেওয়ার পরে যাতে আমি একটু ঠিক হয়ে যাই। 2 ব্যাগ রক্ত তো দিলাম শরীরে, এখন ওই ইঞ্জেকশনগুলোর পরেই আর কি অপারেশনের ডেটটা দিবে। কারণ কাছায় চলে আসছে, তো 9 মাস রানিং চলতেছে। তো এই যে আর কি বোট নিয়ে নিছি, ছুরি নিয়ে নিছি, এটা দিয়ে এগুলো কেটে নিব, তারপর রান্না করব। তো সবাই ভালো থাকবেন, আর যার ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, যার ভালো না লাগে হয়তো সাবস্ক্রাইব উঠাই নেবেন, বন্ধুত্ব রাখবেন না, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। কারণ আমাকে তো আগে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, আমার সন্তানকে বাঁচতে হবে। তো আল্লাহ যদি চায় আমার 2টা সন্তানের ভাগ্যে হয়তো আল্লাহ আমাকে হসপিটাল থেকে সুস্থ সবল বাড়িতে ফিরাই নিয়ে আসবে। আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব না। তো এই জন্যই আর কি শর্ট ভিডিও, লং ভিডিও দিতে পারি না। তারপর ছেলে ওই দিনকার ভিডিওটা বানাইছে, যেদিন আমি প্রথম রক্ত দিলাম হসপিটালে, ছেলে বানাইছে আর কি। তো আর কি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।